তো চ্যাপ্টারটার নাম হচ্ছে তোর মোশন ইন এ স্ট্রেট লাইন। তো আমরা যখনই মেকানিক্স স্টার্ট করব দ্যাট ডিলস উইথ বেসিক্যালি মোশন, তারপরে মোশন কিসের জন্য হয়, কিভাবে হয় এগুলো। তো একদম আমরা ক্লাস 10-এ আমরা যেভাবে হালকা একটু ইন্ট্রোডাকশন করেছিলাম টপিকটার, সরি ক্লাস 9-এ আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম টপিকটার মোশন, মনে আছে? আমরা অনেক টার্মকে ডিফাইন করেছি, যেমন তোর ডিসপ্লেসমেন্ট, তোর অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, স্পিড, অ্যাভারেজ স্পিড, এরকম অনেক টাইপের আমরা জিনিসপত্র নিয়ে খেলাধুলা করেছি। তারপরে আমরা ইকুয়েশনস অফ মোশন পড়েছি। তো এই সবকটা জিনিস আমরা আরো একটু ইন ডেপথ স্টাডি করব হচ্ছে এই চ্যাপ্টারের আন্ডারে, বুঝলি? মানে এই চ্যাপ্টারটা যদি তোরা পড়িস তাহলে মোটামুটি তোদের অনেক মানে বাইরে থেকে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এই চ্যাপ্টারটা আলটিমেটলি কি নিয়ে আছে। তো ওয়ান সেকেন্ড আমি আবার বলতে চাই যে চ্যাপ্টারটা যেহেতু তোর মেকানিক্সের, এর স্কোপে কি আছে সেটা যাওয়ার আগে মানে মেকানিক্সের একটা ভীষণ কি বলবো, একটা ভীষণ সাবসিডাইজড ব্রাঞ্চ, সেটা হচ্ছে তোর কাইনেমেটিক্স বলা হয় এটাকে, বিকজ তোর কাইনেটিক যে টার্মটা সেটা ভেলোসিটির সঙ্গে রিলেটেড, স্পিডের সঙ্গে রিলেটেড, মোশনের সাথে রিলেটেড। তো স্পেসিফিক ব্রাঞ্চটা ফিজিক্সের, এটাকে বলা হয় কাইনেমেটিক্স। এটা দিয়ে তুই সমস্ত কিছু তুই মেজার করিস, যেমন তোর যে কোনো রকমের প্যারামিটারস আছে ডে টু ডে লাইফ, স্পিড, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এটসেট্রা এটসেট্রা। এটা শুরু করার আগে না, যেহেতু আমরা এটাকে একটু আলাদা একটা ডেপথ নিয়ে স্টার্ট করব, তো আমরা ক্লাস 9-এ এই জিনিসটাকে যেভাবে পড়েছিলাম না, আমরা কিন্তু ওভাবে ব্যাপারটাকে দেখতে পারবো না। আমাদেরকে এটাকে একটু আলাদা করে দেখতে হবে। দেখ, কন্টেন্টটা কিন্তু যেটা তোরা ক্লাস 9-এ পড়েছিলিস সেটাই, আমি কিন্তু আবারও বলছি, কন্টেন্ট এটার ওটাই যেটা তোরা ক্লাস 9-এ পড়েছিলিস। মনে আছে তোদের ক্লাস 9-এ কি কি পড়েছিলিস তোরা? হ্যাঁ, s is equal to ut plus half x। তো যাক গে, ইকুয়েশনস অফ মোশন ওগুলো তোরা পড়েছিলি, ডিটারমাইন করার চেষ্টা করেছিলিস যে কি করে তোর মোশন হয়। বাট ওখানে কিনা আমাদের একটা অ্যাজাম্পশন ছিল, ভারী অ্যাজাম্পশন, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। এবার নট নেসেসারি যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। ইনফ্যাক্ট তুই একটা বাসে যদি চড়িস তুই কখনো দেখবি না যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন বদলাতে থাকে সব সময়। তো যাকে ওসব আলাদা গল্প। তো এটার জন্য না আমাদের হালকা একটু টাচ লাগবে একটা ম্যাথমেটিক্সের ব্রাঞ্চের, যেটাকে বলে ক্যালকুলাস। ঠিক আছে? তো ক্যালকুলাস কি? একটা ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ মাত্র, আর কিছু না। যেমন অ্যালজাবরা আছে, জিওমেট্রি আছে, ট্রিগোনোমেট্রি আছে, ওরকম জাস্ট ম্যাথের একটা ব্রাঞ্চ হলো হচ্ছে তোর ক্যালকুলাস। তো এই ক্যালকুলাস আবিষ্কার হয়েছিল ইন্ডিয়াতে সবচেয়ে আগে, তারপরে 250 বছর পরে ওটাই নিউটন আর লেবনিজ মিলে ডিসকভার করে, ইন্ডিপেন্ডেন্টলি না ইন্ডিয়ার থেকে ইন্সপিরেশন নিয়ে সেটা জানা নেই, কিন্তু রিসেন্টলি একটা বিশাল বড় ইউনিভার্সিটি থেকে এই খবরটা এসেছে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি নিউজটা শেয়ার করেছি, হয়তো দেখেছিস। তো যাকে, তো ক্যালকুলাস আসলে জিনিসটা কি না, একটা যে কোনো কোয়ান্টিটি কি রেটে চেঞ্জ করছে সেইটা জানার একটা ম্যাথমেটিক্যাল টুল আমার। আচ্ছা, এটা কেন দরকার সেটা আমি বলছি। দেখ, সাপোজ এটা গাড়ি চালাচ্ছিস, এটা হচ্ছে রায়গঞ্জ, এটা হচ্ছে শিলিগুড়ি। তো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি সাপোজ তোকে যেতে হচ্ছে, ঠিক আছে? রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ডিস্টেন্স কত? ধরে নে 250 কিলোমিটার। যেতে তোর কত লাগছে? 5 আওয়ার। তো আমাকে স্পিডটাকেও বলতে পারবি? এই টার্মটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ডেটাটা যেটা আমাদের কাছে দেওয়া আছে, এটা একটা বিশাল বড় লিমিটেশন আছে। কি না, আমরা অ্যাভারেজ স্পিডই খালি মাপতে পারবো, কিন্তু অ্যাভারেজ স্পিডে এই অ্যাভারেজ স্পিডের যে কনসেপ্টটা না, সেটা না খুব বেশি তোর কোনো ইম্পর্টেন্স নেই ইন দ্য ফিজিক্যাল ডোমেন, বিকজ এই অ্যাভারেজ যে তুই পাবি 50 কিলোমিটার পার আওয়ার, এটার কোনো মানেই নেই। তুই স্টার্ট করলি একটা অ্যাক্সেলারেশন নিয়ে, তোর প্রতিটা পয়েন্টের স্পিড কিছু ছিল, তুই অনেক জায়গায় থেমেছিস, তোর ট্রাফিক লাইট ছিল তুই থেমেছিস, তুই টোল প্লাজা ছিল থেমেছিস,
ভিড় ছিল কোথাও থেমেছিস, কোথাও খেতে হয়েছে হয়তো থেমেছিস, কোনো জায়গায় বিশাল স্পিডে গেছিস যেটা ফাঁকা রাস্তা, কোনো জায়গায় একটু কম স্পিডে গেছিস, তাই নয় কি? তো এখান থেকে তুই যে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করছিস সেটা একটা অ্যাভারেজ ভ্যালু তুই পাচ্ছিস স্পিডের, মাত্র, আর কিছু না। 50 কিলোমিটার পার আওয়ারটা তোর জাস্ট অ্যাভারেজ একটা স্পিডের ভ্যালু। বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু তোর গাড়িতে যে স্পিডোমিটারটা লাগানো থাকে, নিশ্চয়ই দেখেছিস স্পিডোমিটারটা? স্পিডোমিটার গাড়িতে দেখেছিস? সবাই নিশ্চয়ই দেখেছিস। এই যে স্পিডোমিটারটা, এটা কি হয়? একটা ইনস্ট্যান্টে তোর কত স্পিড আছে সেটা দেখায়, তাই তো? বোঝা গেছে ব্যাপারটা? স্পিডোমিটারের কাজ কি? স্পিডোমিটারের কাজ হচ্ছে একটা ইনস্ট্যান্ট, এবং দ্যাট ইজ দ্য নেসেসারি পিস অফ ইনফরমেশন। প্রতিটা ইনস্ট্যান্টে আমি কত স্পিড পাবো সেটা একটু দেখার। বুঝতে পারছিস ব্যাপারটা? এই সবাই বুঝেছিস কি বলছি আমি? তো আমাদের কোথাও না কোথাও ফিজিক্সের রেসপেক্টে যে ইনস্ট্যান্টে একটা, যে কোনো ইনস্ট্যান্টে একটা কোয়ান্টিটির ভ্যালু, সেটা আমাদের খুব বেশি দরকার পড়ে কম্পেয়ার টু অ্যাভারেজ কোয়ান্টিটি। তো এই যে অ্যাভারেজ থেকে যে ইনস্ট্যান্ট ভ্যালুতে আসার যে জার্নিটা, সেটার নামই ক্যালকুলাস। তুই একটা অ্যাভারেজ ভ্যালু থেকে চলে ট্রাভেল করে 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 তুই একটা ইনস্ট্যান্ট ভ্যালুতে আসার চেষ্টা করছিস, এই প্রসেসটার নামই ক্যালকুলাস। তো আমরা আরো ডিটেলে আসবো, স্পেশালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো বেসিক্যালি একটা জিনিস দেখ সবাই, এই যে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি 5 ঘন্টা লাগছে, এটা আমাকে খুব বেশি ইনফরমেশন দিচ্ছে না, কিন্তু সাপোজ এটাকে আমি ভেঙে দিই 125 কিলোমিটারে। তো 125 কিলোমিটার ট্রাভেল করতে সাপোজ 3 ঘন্টা লাগছে, তারপরে 125 কিলোমিটার ট্রাভেল করতে সাপোজ 2 ঘন্টা লাগছে। সেম জিনিস, জাস্ট ইনফরমেশনটা আমি আধা ব্রেক করে দিলাম। তো এটাতে তুই আরেকটু ক্লিয়ার ভিশন পাচ্ছিস না? যে প্রথম হাফ 3 ঘন্টা লাগিয়েছে চলতে, দ্বিতীয় হাফ 2 ঘন্টা লাগিয়েছে চলতে, তাহলে ওই দ্বিতীয় হাফে বেশি স্পিডে মানে তো ট্রাভেল করেছে, তাই তো? বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমরা জাস্ট আধা করে দিলাম, আমরা ইনফরমেশনটা বেশি এক্সট্রাক্ট করতে পারলাম। বুঝতে পেরেছিস? আমি সাপোজ আরো আধা যদি আমি করি, আমি যদি ব্যাপারটাকে আরো আধা যদি আমি করে দিই, আমি সাপোজ মানে তোর 62.5 কিলোমিটারে 62.5 কিলোমিটার প্রতিটা ট্রাভেল করতে কত টাইম লাগছে আমি সাপোজ সেটা দেখি, সেটা আমি আরো একটা অ্যাকিউরেট আইডিয়া পাবো না? যাচ্ছে এখান থেকে এখানে মোটামুটি এরকম স্পিড ছিল, এখান থেকে ওখানে মোটামুটি এরকম না? তো দেখছিস একটা জিনিস, দেখছিস আমি ইন্টারভ্যাল গুলোকে যত ছোট করছি, আমার ইনফরমেশন আমি তত বেশি পাচ্ছি, আমি আইডিয়া তত বেশি পাচ্ছি একটা মোটামুটি তোর একটা স্পেসিফিক ইনস্ট্যান্টের মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? তো সাপোজ আমি একটা ইনস্ট্যান্টে মাপতে চাই যে তোর ভেলোসিটিটা কত, এই গাড়ির ভেলোসিটিটা কত। তো আমি কি করব? আমি একটা ইনস্ট্যান্ট নেব টি, আরেকটা ইনস্ট্যান্ট আমি কি নেব? টি প্লাস ডেল্টা টি। বোঝা গেছে? ডেল্টা টিটা একটা ছোট ইনস্ট্যান্ট। বোঝা গেছে ব্যাপারটা? তো সাপোজ টি টাইমে অলরেডি এস ডিসপ্লেসমেন্টেড ছিল, আর তোর টি প্লাস ডেল্টা টিতে এস প্লাস ডেল্টা এস ডিসপ্লেসমেন্ট গেল। ঠিক আছে, এখান থেকে সাপোজ আমি শুরু করলাম টাইমারটা, সাপোজ ডেল্টা টিতে কিছু, টি প্লাস ডেল্টা টিতে কিছু, এই ডিস্টেন্স অবধি গেল, এটা হচ্ছে তো ডেল্টা এস। বোঝা গেছে ব্যাপারটা? আই বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে আমি যদি বলতে চাই এখানে যে অ্যাভারেজ ভেলোসিটি, সেটার এক্সপ্রেশনটা কি হবে? ডেল্টা এস বাই ডেল্টা টি না? তাই তো? ডেল্টা এস ডিস্টেন্সটা ট্রাভেল করছে, ডিসপ্লেসমেন্টটা করছে ডেল্টা টি টাইম লাগিয়ে, তাই তো? কি ঠিক তো? কিন্তু এটা কিন্তু তোর অ্যাভারেজে দিতে পারে। কেমন করে তুই ধীরে 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 ধীরে
ইনস্ট্যান্টের কাছে আসতে পারিস, এই যে ডেল্টা টিটা আছে না, এটাই কম করে করে কম করে করে, বুঝতে পারছিস? তো সাপোজ আমি একদম একটা ইনস্ট্যান্টে চাই, যেটাকে আমি বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তো এটাতে কি হবে, আমি যে টাইম ইন্টারভ্যালটা আছে না, যেখানে আমি ডিসপ্লেসমেন্টটা মাপার চেষ্টা করছি, সেটা খুবই ছোট হতে হবে, খুবই ছোট। তো আমি কি করছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি, এরকম করছি। বোঝা গেছে ব্যাপারটা? লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 মানে দেখ, ডেল্টা টি যদি একবারই 0 হয়ে যায়, এটা হচ্ছে লিমিট। লিমিটকে LIM দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। না, তার আগে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। লিমিটের কাজটা কি আমি বলছি, তো দেখ লিমিটের কাজটা কি যদি আমাকে বলিস, ডেল্টা টি যদি এখানে তুই 0 বসিয়ে দিস না, ডেল্টা টি যদি তুই একবার এখানে 0 বসাস, তাহলে কিন্তু তোর কোনো মানে ভ্যালুটা এক্সিস্টই করবে না। যে কোনো কিছু ডিনোমিনেটরে 0 থাকলে সেটা ডিফাইন্ডই হয় না, প্রথম কথা। তো বোঝা গেছে ব্যাপারটা? যে ডেল্টা টি 0 হয়ে যায়, ইনস্ট্যান্টে কিছু ডিফাইন্ডই হবে না। বাট আমি যদি ডেল্টা টিকে 0-র খুব কাছে নিয়ে যাই, 0 এখনো বানাইনি, খুব কাছে নিয়ে যাই, তাহলে আমি ডেল্টা এস বাই ডেল্টা টিটা একটা আমি ফিক্সড ভ্যালু পাবো। বুঝতে পারছিস? যেখানে আমি মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে এটার ভ্যালুটা কি হবে। তো ডেল্টা টি যখন খুবই ছোট, তাহলে এটা একটা ইনস্ট্যান্টের মতো হয়ে গেল না? তো এই যে আমি ভেলোসিটিটা পাচ্ছি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেক্টর ভেলোসিটি। এবং যখন ডেল্টা টি খুব ছোট হয়, এই ডেল্টাকে ডি বলে দেয়, তো ডিএস বাই ডিটি হয়ে গেল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বুঝতে পারছিস? এটা আমি জাস্ট ফিজিক্সের পার্সপেক্টিভে আমি কথাটা বললাম। এবারে যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, একটু ম্যাথমেটিক্যালি দেখে নিই যে এই ব্যাপারটা কিভাবে কোন দিকে যাচ্ছে। এটা ডিটা কি আছে? ডিটা হচ্ছে, দেখ ডেল্টা হচ্ছে একটা বড় চেঞ্জকে আমি মার্ক করার জন্য ইউজ করছি, বুঝতে পারছিস? কিন্তু সেই চেঞ্জটা যখন খুবই ছোট, ইনফাইনাইটসিমালি ছোট, তখন আমি ডি রিপ্রেজেন্টেশনটা করছি। বুঝতে পারছিস? এটাকেই বলা হয় ডেরিভেটিভ। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কনসেপ্টটা শুরু। আমি তোর একটু করতে যাব ব্যাপারটা, আমি একটু তোর করতে যাব, করতে করতে বুঝে যাই ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি। তো সাপোজ আমাকে যে জিজ্ঞাসা করলো যে এটার মানে, তোর মানেটা কি, বা এটা কিভাবে আমি ব্যবহার করতে পারি। তো সাপোজ তুই একটা ফাংশন নিয়ে নে, x²/9 ডিভাইডেড বাই x - 9। তো আমাকে বল, এই ফাংশনটার কি 9 এ কোনো ভ্যালু থাকবে? x = 9 এ? আবার একটু বলো তো। x = 9 এই ফাংশনটার ভ্যালু কত হবে? f(9) কত হবে? এক্স্যাক্টলি, f(9) এর কোনো ডেফিনিশনই নেই, নট ডিফাইন্ড। কিন্তু আমি লিমিট x টেন্ডস টু 9 f(x) বার করতে পারি। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, এখানে x টেন্ডস টু 9 না, এখানে x টেন্ডস টু 3 দিলে ব্যাপারটা দেখতে সুবিধা হবে বেশি। আচ্ছা, f(3) কত হচ্ছে? নিচে 6 আর উপরে 0, তাহলে 0 হবে। আই x - 3 আছে নিচে, উপরে 6 হবে, নিচে 0 হবে। কি হবে? এটাও নন ডিফাইন্ড হবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তো f(3) এর কোনো ডেফিনিশন নেই। কিন্তু আমি যদি 3 এর খুব কাছে যাই, কোনো ডেফিনিশন আছে কি এটার দেখে নি। তো আমি x² - 9 কে লিখতে পারি না x + 3 * x - 3? এটাকে আমি ডিভাইড করে দিলাম x - 3 দিয়ে। তো দেখ, x কিন্তু টেন্ডস টু 3, x এর ভ্যালু কিন্তু 3 না। তো যদি এটার ভ্যালু 3 না হয়, তাহলে আমি এটা কেটে দিতে পারি। ঠিক আছে? তো আমার কাছে ফাংশনটা আলটিমেটলি আমি কিসে অ্যারাইভ করছি? এটা হচ্ছে তোর 3 + 3। দেখ, x টা যদি 3 তে অ্যাপ্রোচ করে, 3 এর দিকে যায়, তাহলে x + 3 টা কার দিকে যাবে? 6 এর দিকে না? বোঝা গেছে ব্যাপারটা? 3 তে এটার কোনো ডেফিনিশন নেই, কিন্তু 3 তে এই লিমিটের কোনো ডেফিনিশন নেই। কিন্তু 3 এর খুব কাছে, 3 এর খুব কাছে তুই যদি যাস, তুই দেখতে পারিস যে ফাংশনটা কোন ভ্যালুর দিকে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা?
আই বুঝতে পেরেছিস লিমিটের মানেটা কি? একটু হলেও লিমিটটা আরেকটু বোঝাও তো। কি বুঝাবো? হ্যাঁ, তো আমার কাছে ফাংশনটা তো হয়ে গেল x প্লাস 3, ফাংশনটা তো আমার কাছে x প্লাস 3 হয়ে গেল। তো x যদি 3 এর দিকে যায় তাহলে ফাংশনটা কোন ভ্যালুর দিকে যাবে? 6 এর দিকে। এটাকেই বলে ওর লিমিট। বোঝা গেছে? দেখ এটার কিন্তু এটাই হচ্ছে তো লিমিটের একটা বড় একটা ইউজ। 3 তে কিন্তু এটার কোনো ডেফিনিশনই নেই, কিন্তু আমি যদি 3 এর খুব কাছে যাই 2.99999999 বা 3.0000001, তাহলে কিন্তু আমি একটা ভ্যালু পাবো যেটা 6 এর দিকে অ্যাপ্রোচ করছে, যেটা 6 এর দিকে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? সে লিমিট মানে কি আমি ওটার কমে যাওয়া যাবে না? না 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 না, ওরকম কিছু না। লিমিট মানে তুই একটা যে কোনো একটা ফাংশনের তুই ভ্যালু দেখছিস, ওই যে লিমিটটা তুই যেই ভ্যালুর আশপাশে নিচ্ছিস সেইখানে সে তার ধারে কাছে। বুঝতে পারছিস ব্যাপারটা? সাপোজ আমি যদি বলি যে লিমিট অফ x টেন্ডস টু 2 x স্কয়ার, কি হবে সেটা? 4। কারণ x যখন টেন্ডস টু 2, x যখন 2 এর কাছে যাচ্ছে, x যখন 2 এর খুব কাছে যাচ্ছে, তখন x স্কয়ারটা 4 এর কাছে যাচ্ছে, তাই নয় কি? সাপোজ তুই 1.99999 এর স্কয়ার কর, দেখ এটা 3.9999 হচ্ছে না? মানে তুই যত 2 এর কাছে যাবি ততই লিমিটটা 4 এর কাছে যেতে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? তত x স্কয়ার 4 এর কাছে যেতে থাকবে, এটাই লিমিটের মানে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? হ্যাঁ। তো এইখানে এই যে লিমিট ডেল্টা এস বাই ডেল্টা টি যে আমি ডিফাইন করলাম ফিজিক্সের, মানে ফিজিক্সের একটা কনসেপ্ট দিয়ে, যদিও ক্যালকুলাস ম্যাথমেটিক্যাল, আমি জাস্ট ফিজিক্স দিয়ে শুরু করলাম এটা। তো এই যে টার্মটা আছে না তোর কাছে, এখানে দেখ ডেল্টা টি যত ছোট হবে ডেল্টা এস ততই ছোট হবে। আরে যত ছোট টাইম ইন্টারভ্যাল নিবি ততই ছোট না ডিসপ্লেসমেন্ট হবে? হ্যাঁ, কিন্তু এই যে ভেলোসিটিটা যে সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট রেশিও আসবে, কারণ দুটোই ছোট হচ্ছে ইকুয়ালি। তো তুই ডেল্টা টিটাকে জিরো কেন করছিস? কারণ টেন্ডস টু জিরো, দেখ ইন্টারভ্যাল জিরো হওয়া কখনো সম্ভব না, তাহলে কিছুই হবে না, কিছুই ডেফিনিশন থাকবে না। কিন্তু তুই জিরো থেকে জাস্ট একটু বেশি নেওয়ার চেষ্টা করছিস, যাতে তুই দেখতে পারিস যে ওই ইনস্ট্যান্টে ভেলোসিটিটা তোর কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে। বোঝা গেছে ব্যাপারটা আমি কি বলছি? এবার ব্যাপারটাকে আরেকটু ম্যাথমেটিক্যালি নি, দেখতে দেখতে বুঝে যাবি। তো বেসিক্যালি এটাকে এভাবে বলতে পারিস, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোর একদম একটা ইনস্ট্যান্টে তুই পেয়ে গেলি। এটা মনে রাখবি, এভারেজ ভ্যালু আর ইনস্ট্যান্টের ভ্যালুর মধ্যে এটাই তফাৎ। এভারেজ ভ্যালুতে লিমিট হয় না, ইনস্ট্যান্টে ইউ হ্যাভ লিমিটস। সাপোজ তোর কাছে একটা ফাংশন আছে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্রম এ ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ। এটা সাপোজ তোর কাছে ফাংশন আছে, ঠিক আছে? দেখ এই ফাংশন এখানে নেওয়ার উদ্দেশ্যটা কি? দেখ তুই ভেলোসিটি পাবি অ্যাজ এ ফাংশন অফ টাইম, ডিসপ্লেসমেন্ট পাবি অ্যাজ এ ফাংশন অফ টাইম, অ্যাক্সেলারেশন পাবি অ্যাজ এ ফাংশন অফ টাইম, পাবি না এরকম করে এই ফাংশনগুলো? তাই তো? তো তোকে যদি এস যদি তোকে দিয়ে দেওয়া হয় ডিসপ্লেসমেন্ট, সাপোজ একটা আমি পার্টিকেলের পাথের একটা আমি ডিসপ্লেসমেন্ট দেখলাম এরকম, আমি সাপোজ ইকুয়েশনটা বললাম ডিসপ্লেসমেন্টের t⁴ + 3t² - 8t। তোকে যদি আমি বলি ভেলোসিটি বার কর, তুই পাতি ds/dt করে দিবি। বোঝা গেছে? বোঝা গেছে? কারণ এস হচ্ছে তো টাইমকে আমি প্যারামিটার রেখে ডিসপ্লেসমেন্টটা বার করছি। তো ds/dt কি করে বার করব সেটাই আমি এখন এখানে একটু পড়াশোনা করব, আর তোর কিছু নেই। তো সাপোজ তোর কাছে একটা ফাংশন আছে y = f of x। এটা ফিজিক্যাল টার্মসে যে কোনো কিছু হতে পারে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তো সাপোজ একটা পয়েন্ট নিলি a, আরেকটা সাপোজ পয়েন্ট নিলি তুই b, ঠিক আছে? তো সাপোজ এই যে এটা না x, 0, আর এই যে bটা এটার কোঅর্ডিনেট হচ্ছে x + Δx, 0। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এইখানে আমি ওয়াইটা কত পাবো এই পয়েন্টে? আমাকে কেউ বল। এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত হবে? এক্স কোঅর্ডিনেট তো আমি বুঝলাম, বল। 0, y ওয়াইটাই এফ অফ এক্স, এক্স থাকলে এফ অফ এক্স হবে, তাই তো? এক্স প্লাস ডেল্টা এক্স থাকলে কি হবে? ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। কিচ্ছু না, জাস্ট ফাংশনের একদম পাতিয়ে। আচ্ছা, এবার আমি কি করব? এই যে এই দুটো পয়েন্ট আছে না, এই দুটো পয়েন্ট দিয়ে আমি একটা সিক্যান্ট ড্র করে দেব। এটাকে বলে সিক্যান্ট। সিক্যান্ট হচ্ছে একটা কার্ভকে কেটে চলে যাচ্ছে দুটো পয়েন্টে, সেই লাইনটাকে বলে সিক্যান্ট। তো এই যে সিক্যান্টটা আছে, এই সিক্যান্টটা যদি আমি স্লোপ মাপতে চাই, এই টার্মগুলো একটু নতুন নতুন তোদের কাছে আমি জানি। এটার স্লোপটা কি হবে বেসিক্যালি? এই যে এই অ্যাঙ্গেলটা আছে না, এটা ট্যান, বুঝতে পারছিস? তো ট্যান থিটা হবে হচ্ছে স্লোপ। ট্যান থিটাটা কেন বার করছি তো একটু পরেই বুঝতে পারবি, বাট আপাতত বল এখানে ট্যান থিটার ভ্যালুটা কি হবে? আরে ট্যান থিটা কি হয়? base by perpendicular বেস বাই পারপেন্ডিকুলার? না perpendicular by base পারপেন্ডিকুলার বাই বেস। এখানে পারপেন্ডিকুলার হচ্ছে এটা, বেস হচ্ছে এটা, তাই তো? তাই তো? এই যে বেসটা, এটা ডেল্টা এক্স না? এটা ডেল্টা এক্স তো? আচ্ছা, আর এই হাইটটা আমি কি করে বার করব? দেখ, এই হাইটটা হচ্ছে এফ অফ এক্স, এই 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 হাইটটা হচ্ছে তোর এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তো এইটুকু কত হবে? f of delta x হাট, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স না? একটু মাথাটা একটু লাগারে, মাথাটা কোথায় তোদের? ওটা বলতেই যাচ্ছিলাম, তুমি তো বলে দিলে। তো এটা হচ্ছে হাইট আর বেসটা হচ্ছে ডেল্টা এক্স। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ এটা হচ্ছে তোর সিক্যান্ট, এই পয়েন্টের সিক্যান্ট। কিন্তু আমি চাই এই যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটা দেখছি এক্স কমা এফ অফ এক্স, এই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপটা কি হবে সেটা আমি বার করব। বুঝতে পারছিস? তো একটা জিনিস ভেবে দেখ, এই পয়েন্টটাকে আমি যত ক্লোজ আনবো তত এই সিক্যান্টটা ট্যানজেন্ট হতে থাকবে না? মানে তোর এই যে সিক্যান্টটা আছে, এখন আগে ওখানে ছিল, এখন সাপোজ এই দুটো জায়গায় রাখছি, তো এই যে সিক্যান্টটা হচ্ছে এটা প্রায় ট্যানজেন্ট হতে যাচ্ছে না? সাপোজ এটা এখন এ আর এটা এখন বি, তো আমি বিটাকে এর যত ক্লোজ আনতে থাকবো, এই যে সিক্যান্টটা না, সেটা এই ট্যানজেন্ট ততটা হতে থাকবে। ট্যানজেন্ট কি? এমন একটা লাইন যেটা জাস্ট একটাই পয়েন্টে কার্ভটাকে টাচ করছে। বোঝা গেছে ব্যাপারটা? একটাই মাত্র পয়েন্টে গোটা কার্ভটাকে টাচ করছে, এটা হচ্ছে তোর ট্যানজেন্টের মানে। ক্লিয়ার? আমি যদি চাই, এটা তো তোর সিক্যান্টের স্লোপ রে বাবা, এই যে স্লোপটা পেলি, এটা হচ্ছে তোর সিক্যান্টের স্লোপ। কিন্তু তুই যদি চাস ট্যানজেন্টের স্লোপ পেতে, তো তোকে কি করতে হবে? ডেল্টা এক্সটাকে জিরোতে টেন্ড করাতে হবে। ঠিক আছে? তাহলে ডেল্টা তোর যেটা তোর আছে সিক্যান্টের স্লোপ, এটা যখন তুই এই যে ডেল্টা এক্সটা, এটা হচ্ছে তোর ডেল্টা এক্স, এটাকে যখন তুই খুব ছোট নিস, এই সিক্যান্টটা কিন্তু ট্যানজেন্টে বদলে যায়। আর এই ট্যানজেন্টের স্লোপই হচ্ছে তোর ডি ওয়াই বাই ডিএক্স। এটাকেই আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স। কারণ দেখ, এইটা হচ্ছে তোর এই যে এটা, এই গোটা টার্মটা যে লিখলি, এটা বেসিক্যালি কি ডেল্টা ওয়াই না? তো বেসিক্যালি তোর কাছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আসলো, এটা যদি তুই লিমিটটা খুব ছোট করে দিস, এটা ডিওয়াই বাই ডিএক্স এসে যায়, যেমন আমি বললাম এর আগে। আমি সেটাই বললাম, যে যখন ডেল্টাটা খুবই ছোট হয়ে যায়, আমরা ওটাকে ডি দিয়ে রিপ্লেস করে দিই। ক্লিয়ার ব্যাপারটা? এটাই হচ্ছে তোর ডিফারেন্সিয়েশনের বেসিক আইডিয়া। ঠিক আছে?
তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, y কিন্তু x এর ফাংশন। তো এটাকে তুই কি করে বলতে পারিস, রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। ভাষাটা এরকম, dy dx মানে কি, রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। dy dx মানে rate of change of y by x. রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। কি রেটে y চেঞ্জ করছে x এর রেসপেক্ট। এখানে x যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্যারামিটার এখানে হতে পারে x। বোঝা গেছে ব্যাপারটা? একটা ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ এইখানেই হচ্ছে তোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইখানে কিন্তু তুই dy dx, dy by dx যেটা তুই পাচ্ছিস সেটা কিন্তু মনে রাখবি একটা ইনস্ট্যান্টে যেই রেটে চেঞ্জ করছে সেটা, একটা ইনস্ট্যান্টে, ঠিক আছে? ডেল্টা y বাই ডেল্টা x হচ্ছে পুরো x এর রিজিয়নে তোর y টা কি রেটে চেঞ্জ করছে, এভারেজ একটা। কিন্তু dy dx টা কি, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। মগজে ঢুকেছে? মগজে ঢুকেছে? আচ্ছা, এইবার সাপোজ আমার কাছে কিছু কিছু ফাংশন আছে, আমি ওটা dy dx বার করতে চাই, যার জন্য এই ক্যালকুলাসের কনসেপ্টটা তোদেরকে দেওয়া। তো আমাদের কাছে তোর কিছু ইয়ে আছে, আমাদের কাছে কিছু ফাংশন আছে, সেটার আমরা dy dx ক্যালকুলেট করতে চাই। তো সাপোজ আমাদের কাছে আছে একটা ফাংশন f of x is equal to সাপোজ kx, ঠিক আছে? তো আমি এটা dy dx কি করে বার করব? দেখ, f of x মানে y, তো y is equal to kx আছে, আমাকে বলছে dy dx বার করতে। তো আমি একদম ফান্ডামেন্টাল ফর্মুলায় যাব, এটাই হচ্ছে নিউটনের বার করা ফর্মুলাটা ছিল। তো dy dx কি হবে? dy dx মানে f of x plus delta x minus f of x by delta x, না? যখন লিমিট delta x tends to 0 হচ্ছে, তাই তো? বুঝতে পারছিস? তাহলে এখানে দেখ, y হচ্ছে kx, তার মানে f of x হচ্ছে kx। তাহলে f of আলু কি হবে? f of x হচ্ছে kx, তার মানে x এর জায়গায় যে কোনো কিছু বসাবি, ওটা x এর জায়গাটাকে নেবে, ঠিক আছে? তো এখানে আমাকে বল f of x plus delta x কি হবে? kx plus delta x। মাথাটা একটু খোল সকাল সকাল। আর মাইনাস f of x কি হবে? kx, আর ডিভাইডেড বাই তো ডেল্টা x ই আছে, এটা লিমিট হচ্ছে ডেল্টা x টেন্ডস টু 0। এখন যদি আমি 0 বসাই দিই তাহলে গোটাটা ডুগডুগি বাজবে। বল কি বলছিলি সাদরিজা? অ্যানসার k। হ্যাঁ হ্যাঁ, তো আমি এটাকে যদি সলভ করি তাহলে এটা পাবো kx প্লাস k ডেল্টা x মাইনাস kx বাই ডেল্টা x। তো দেখ kx কেটে গেল, তো আমার কাছে কি আছে? লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 বলছি। তো এবার ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা x কিন্তু 0 না, এটা মনে রাখবি। তো যেহেতু এটা 0 না, আমি কেটে দিতে পারি, কারণ ডেল্টা x জাস্ট একটা কোয়ান্টিটি, একটা চেঞ্জের কোয়ান্টিটি, আর কিছু না। তা বলে ডেল্টা কাটতে শুরু করবি না, কিন্তু ডুগডুগি বাজবে। তো ডেল্টা x হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন চেঞ্জের, এটাই কেটে। একটা ভ্যালু আছে তো, হ্যাঁ, ডেল্টা x একটা ভ্যালু, ঠিক আছে? কাটা হ্যাঁ এক্স্যাক্টলি, একটা নন জিরো ভ্যালু এটা। তো এখানে তাহলে কি পেলি? দেখ, ডেল্টা x টেন্ডস টু 0 k। এবার এখানে ডেল্টা x এর কোনো এলিমেন্টই নেই, তাই এটা k হয়ে যাবে। বুঝতে পারছিস? তাহলে তোর কাছে যদি y kx থাকে তাহলে dy dx কি হবে? k। তো তোকে যদি বলে দেয় যে y হচ্ছে তোর 2x, dy dx কি হবে? 2। বোঝা গেছে ব্যাপারটা? স্যার বললাম যে এখানে তো শুধু মানে ইকুয়েশন যেটা দিছলা আগে, ওটার মধ্যে তো y এর ভ্যালু বলো নাই। মানে উপরে যে f of x ইকুয়ালস না, আমি কেন বলবো? আমি যদি একটা জেনারেল এক্সপ্রেশন বার করতে চাই, আমি কেন y এর ভ্যালু বলবো? এটা তো বোকামো হবে y এর ভ্যালুটা বলা। y এর ভ্যালু একটা ফাংশনের ভ্যালু তো ডিপেন্ড করবে ফাংশনটা কেমন আছে তার উপরে। আমি যদি এটার ভ্যালু আগের থেকে বলে দিই তাহলে তো একটাই তোর ফাংশনের জন্য সেটা রেস্ট্রিক্টেড হয়ে গেল রে বাবা। এটা আমি জেনারেলাইজড কেমন করে বলবো?
আমি তো একটা জেনারেল একটা তোর ম্যাথমেটিক্স ডেভেলপ করার চেষ্টা করছি। এটার অ্যাপ্লিকেশন কোথায়? ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আছে তোর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে। সাপোজ তোর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এরকম হচ্ছে, ইকুয়েশনটা তুই সাপোজ জানতে পারলি যে y ইজ ইকুয়াল টু 4t, এটা হচ্ছে s ভার্সেস t কার্ভ। তো জাস্ট এটা দেখে তুই বলতে পারবি প্রতিটা ইনস্ট্যান্টে এর ভেলোসিটি কত হচ্ছে। তো ভেলোসিটি হবে dy বাই dt, কারণ এটাই ডিসপ্লেসমেন্ট। তো dy মানে y হচ্ছে তোর 4t, তাহলে dy dt কত হবে 4 মিটার পার সেকেন্ড, যদি এটা মিটারে এটা যদি সেকেন্ডে থাকে। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে তোর প্রতিটা ইনস্ট্যান্টে তুই ভেলোসিটি পাচ্ছিস। তোর আমাকে জাস্ট টাইমের রেসপেক্টে আমাকে জাস্ট ভেলোসিটিটা বলে দিতে হবে মাত্র। ক্লিয়ার? ঠিক আছে, এবার তোরা নিজেরা ট্রাই করতো একটা কোশ্চেন। সাপোজ আমি বলে দিচ্ছি y ইজ ইকুয়াল টু kx স্কয়ার, ফাইন্ড dy বাই dx। বার কর। 2k না মুড়ি একটু পরে দাও, এখন না। 2k না, ভুল হয়েছে, আবার কর। হয়েছে কত আসছে আনসার? 2k। আচ্ছা, আর তোর আরো লোকজন বার করুক। সে x টা কি সরাতে হবে না? x বসালে হবে? না না, কেন জোর করে সরাবি x? ওরকম কিছু না, ও তো kx এ সরে যাচ্ছিল, ও তুই x টাকে সরাই দিছিস। এ ভাই ভাল লাগছে না ভাই, সরাই। করবি না এরকম, মুশকিলে পড়বি। হতেই পারে, না না না, কোথাও বলিনি আমি। হ্যাঁ 2kx হবে। প্রিন্স বার করে নিক, কতবার বাড়ালো রে? আর ভুলভাল বাড়াইছে। ভুলভাল বাড়াইছে। ভুলভাল বাড়াইছে? হ্যাঁ। ভুলভাল বাড়াইছে? আচ্ছা, কত বাড়াইছে? কে? দেখ, একটু ক্ল্যারিটি রাখলে তোরা পেয়ে যাবি আনসারটা। বিদু পেয়েছিস? এই বিদু, তুমি করে দাও দাদা। আচ্ছা দেখ, কিচ্ছু না, এটা হচ্ছে y মানেই হচ্ছে f of x, এটা তো একটা ফাংশন অফ x না? f of x যদি kx স্কয়ার হয়, আমাকে বল f of x প্লাস ডেল্টা x কি হবে? বিদু বল। আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে একদম। গন্ডগোল? এখানে গোল হওয়ার তো কিছুই নাই। f of x যদি kx স্কয়ার হয়, তার মানে f of আলু ভাজা হচ্ছে k ইনটু আলু ভাজা স্কয়ার। f of x প্লাস ডেল্টা x কি হবে রে? আরে ফাংশনের মানেই তো সেটা, x এর জায়গায় খালি ওই ভ্যালুটা বসাবি, তাই তো? হ্যাঁ বল এটাতে কি অসুবিধা আছে বোঝার? না না, অসুবিধা নাই। এবার আমি জাস্ট স্কয়ারটা উপরে হবে তো স্কয়ার হয়ে যাবে না? জাস্ট অফ কোর্স, আরে এখানে x টার ফাংশন তোরে বাবা, তো যা x হবে এটা এই জায়গাটায় বসবে খালি, বাকি কি আছে স্কয়ার কিউব ওগুলো চেঞ্জ হবে না। তো dy dx কি হবে? লিমিট অফ ডেল্টা x টেন্ডস টু 0, f of x প্লাস ডেল্টা x মাইনাস f of x বাই ডেল্টা x। এগুলো এখন বারবার এরকম করে করছিস, পরে মুখস্থ করে নিবি, আমি একটা ফর্মুলা বলে দেবো। আমি এটা জাস্ট জানাচ্ছি যে ফান্ডামেন্টাল দিয়ে কিভাবে আসা যায় এসবে। তো লিমিট অফ ডেল্টা x টেন্ডস টু 0, f of x প্লাস ডেল্টা x হচ্ছে k ইনটু x প্লাস ডেল্টা x হোল স্কয়ার, f of x হচ্ছে kx স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা x। তো k টা যেহেতু তোর কোনোভাবে ইনভলভ না লিমিটের সাথে, তো তুই k টাকে বার করে দিতে পারিস কনস্ট্যান্ট হিসাবে। তো তোর কাছে x প্লাস ডেল্টা x এর হোল স্কয়ার আছে, যেটা কি হবে x স্কয়ার প্লাস ডেল্টা x স্কয়ার প্লাস 2x ডেল্টা x, ঠিক আছে? আর মাইনাস x স্কয়ার তুই পাচ্ছিস ডিভাইডেড বাই ডেল্টা x। ক্লিয়ার? এবার x স্কয়ার আর মাইনাস x স্কয়ার কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোর কাছে লিমিটটা ফাইনালি কি আসছে? ডেল্টা x টেন্ডস টু 0। দেখ 2x ডেল্টা x বাই ডেল্টা x হচ্ছে 2x প্লাস ডেল্টা x হোল স্কয়ার বাই ডেল্টা x হচ্ছে ডেল্টা x। বোঝা গেছে? বোঝা গেছে? হুম হ্যাঁ
এইবার যদি তুই ডেল্টা এক্স কে জিরোর দিকে টেন্ড করাস তাহলে দেখ এই লিমিটটা এটা 2x হচ্ছে, তাহলে 2kx হচ্ছে তোর আনসার। তো y যদি kx স্কয়ার হয় dy dx হচ্ছে 2kx, y যদি kx হয় dy dx হচ্ছে k। এবার y is equal to kx কিউব আছে তোর কাছে, dy dx বার কর তো, এইভাবে বার করবি একদম ফান্ডামেন্টাল দিয়ে। আচ্ছা তাহলে আমি সলিউশনটা করে দিই। হ্যাঁ দেখ y আছে তোর কাছে kx কিউব, মানে f of x আছে হচ্ছে এটা, তাহলে f of x প্লাস ডেল্টা x কি হবে k ইনটু x প্লাস ডেল্টা x এর হোল কিউব। তো এবার dy dx কি হবে, লিমিট অফ ডেল্টা x টেন্ডস টু 0, তো এখানে k of x প্লাস ডেল্টা x এর কিউব মাইনাস kx কিউব ডিভাইডেড বাই ডেল্টা x। তো k টাকে বাইরে বার করে দে অ্যাজ ইউজুয়াল, তাহলে তোর কাছে ভেতরে থাকলো লিমিট তোর x প্লাস ডেল্টা x এর কিউব, তার মানে x কিউব প্লাস ডেল্টা x এর কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস x কিউব। কতজনের ফর্মুলা মনে আছে জানি না। তো x কিউব আর x কিউব গেল কেটে, তো এখান থেকে আমি কি কি টার্মস পাচ্ছি, এক হচ্ছে তোর ডেল্টা x কিউব বাই ডেল্টা x, এটা হচ্ছে ডেল্টা x স্কয়ার, 3x স্কয়ার ডেল্টা x, তার ডেল্টা x বাই ডেল্টা x হচ্ছে 3x স্কয়ার, 3x ডেল্টা x স্কয়ার বাই ডেল্টা x হচ্ছে তো 3x ডেল্টা x। তাহলে এখানে সবকটা ডেল্টা x এর টার্মস জিরোতে চলে যাবে, গোল্লায় যাবে, তাহলে তুই কি পাচ্ছিস 3kx স্কয়ার। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তো এখান থেকে আমরা একটা প্যাটার্ন অবজার্ভ করতে পারি, সেটা কি, সাপোজ আমার কাছে আছে f of x y is equal to f of x is equal to kx to the power n, n এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, ন্যাচারাল নাম্বার যে কোনো কিছু, হোল নাম্বারও হতে পারে, সরি। তো dy dx কি হয়, মাগো, তো dy dx কি হয় তোর n, তোর kটা k এর মতো থাকবে, n x to the power n minus 1। দেখ k x স্কয়ার থাকলে কি হচ্ছিল, kটা k এর মতই আছে, ডাজ নট ম্যাটার, কিন্তু x স্কয়ারটা কি হয়ে যাচ্ছিল 2x, x কিউবটা হলো 3x স্কয়ার, দেখেছিস x টু দি পাওয়ার 4 কি হবে 4x কিউব। বোঝা গেছে? x টু দি পাওয়ার 5 কি হবে, এই 5টাকে আগে আনবি, তারপরে পাওয়ারটা 1 রিডিউস করে দিবি। স্যার ওই k লিমিট x টেন্ড টু 0 যেটা আছে, ওই তোমার তো ডেল্টা x কিউব ছিল, তো ওটা স্কয়ার আবার কেমন? আরে ডেল্টা x কিউব বাই ডেল্টা x করেছি তো আমি, ফাইনালি বসিয়েছি, তো চোখটা একটু খোল। ডেল্টা x কিউব ছিল এখানে আর নিচে আছে ডেল্টা x, তো ডিভাইড করলে কি হবে। আচ্ছা আই এটা সবাই বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর ফার্স্ট ফর্মুলা। তো সাপোজ আমি দিচ্ছি ডিসপ্লেসমেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম, সাপোজ আমি এরকম দিচ্ছি কি না, আমি প্রতিটা টাইমে একটা গাড়ির ডিসপ্লেসমেন্ট আমি মাপলাম, সাপোজ ওটা আমি ইকুয়েশন এরকম পাচ্ছি 2t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 4t মাইনাস 8। তো বার কর এটার ভেলোসিটি at t is equal to 4 সেকেন্ড, 4 সেকেন্ডে একদম t is equal to 4 সেকেন্ডে এটা ভেলোসিটি কত হবে বার কর দেখি, জাস্ট ট্রাই কর, দেখ তো পারিস কিনা। স্যার আমি 76, আচ্ছা, আর আমার 88 হলো। আচ্ছা সবার আলাদা আলাদা বেরোচ্ছে আনসার, আমারও হয়তো আলাদাই বেরোবে, কি বলিস? অত বেরোনোর কথা না যদিও, স্টিল বল কত হলো? স্যার আমার 88 বাড়াচ্ছে। 88, ঠিক আছে। তাহলে দেখ আমি সলিউশনটা করে দিই এটা। তো বেসিক্যালি তোর কাছে ফাংশন আছে এটা, ঠিক আছে, তাহলে ds বাই dt কি হবে, ds বাই dt তোর আগে এটাকে ডিফারেন্সিয়েট কর, কত হবে এটাকে ডিফারেন্সিয়েট করলে
বল, কেউ বল এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? বল বল। 2t কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ঘুমাচ্ছিস কে কে ক্লাসে? আরে 2 ইনটু 3t স্কয়ার হবে না? আরে t কিউব আছে তো 3টা চলে আসবে আর 3 এর পাওয়ারটা 1 ঘেটে যাবে, কমে যাবে t তে। আরে এটাই তো বললাম, kx টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেছে? বোঝা গেছে? তারপরে মাইনাস 3t স্কয়ারের ডেরিভেটিভ কি হবে? 3টা বাইরে চলে গেল আর t স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t। হাট, 4t এর ডেরিভেটিভ কি হবে? 4t কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 4। আর 8 এর ডিফারেন্সিয়েশন কি হবে? না, 8 এর ডিফারেন্সিয়েশন না 0 হবে। কেন বলতো? কারণ না কনস্ট্যান্টের কোনো চেঞ্জের রেট নেই। আরে কনস্ট্যান্ট কি চেঞ্জ হচ্ছে কোনোদিন? কনস্ট্যান্ট তো সবসময় কনস্ট্যান্টের বাবা, তো কনস্ট্যান্টের কোনো রেট অফ চেঞ্জ হয় না। বোঝা গেছে? বোঝা গেছে? একটা ফাংশন যখন চেঞ্জ হচ্ছে তখনই না তার রেট অফ চেঞ্জ থাকবে। তো ds বাই dt টা তোর কাছে কি আসছে? ভেলোসিটি, তাই তো? ভেলোসিটি আসছে। তো দেখ ভেলোসিটি কি আসছে তোর কাছে? 60 স্কয়ার মাইনাস 60 প্লাস 4। এটা তোর কাছে ভেলোসিটি ভার্সেস টাইম এসে গেল। তুই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম থেকে ভেলোসিটি ভার্সেস টাইম তুই পেয়ে গেলি। এবার এটা হচ্ছে তোর ভেলোসিটির ফাংশন, মানে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। তো তুই জাস্ট t = 4 টা এখানে বসিয়ে দে। তো t = 4 এখানে বসালে কি হবে? 6 * 16 মাইনাস 6 * 4 প্লাস 4। তো 16 6 আর কি হচ্ছে? 96 মাইনাস 24 প্লাস 4। তো 96 মাইনাস 20 হচ্ছে 76। এত তোর যাই আসবে আর কি, যাই এখানে বলে দিয়েছে মিটার সেকেন্ড। যদি মিটার আর সেকেন্ড বলে দিই তাহলে মিটার পার সেকেন্ড ভেলোসিটি চলে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? এই সবার মাথায় ঢুকেছে কিনা বল আমাকে। ঠিক আছে? এখান থেকে তো প্রচুর প্রবলেম হবে এই কনসেপ্টটা থেকে। আচ্ছা, আবার একটা কোশ্চেন তোরা সলভ করতো। দেখ আমাকে একটা জিনিস বল, যে ডিসপ্লেসমেন্ট s হয় ds dt যদি তোর ভেলোসিটি হয়, তাহলে dv বাই dt কি হবে কেউ বলতে পারবি? অ্যাক্সেলারেশন। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে অ্যাক্সেলারেশন বলে। বোঝা গেছে ব্যাপারটা? আই বোঝা গেছে? ওই সব পাগল ছাগল। আচ্ছা আচ্ছা না রে তোরা পাগল ছাগল না, আমি পাগল ছাগল। আচ্ছা তাহলে দেখ তোর কাছে s যদি দেওয়া থাকে তুই ds dt বার করতে পারবি। ds dt টাই হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি দেওয়া থাকলে dv dt বার করতে পারবি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এইখান থেকে আমাকে অ্যাক্সেলারেশনটা বার করে দে তো 1 সেকেন্ডে। t = 1 এ অ্যাক্সেলারেশন কত বার করে দে তো। আচ্ছা আচ্ছা, আর বাকি কারোর কোনো আনসার? 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ড। তো দেখ অ্যাক্সেলারেশন হবেই না প্রথম কথা। মিটার পার সেকেন্ড কোন অ্যাক্সেলারেশন ইউনিট? ওই যা কিছু ইউনিট। না 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 না, যা কিছু তো হবে না রে বাবা। যা কিছু করে কখনো পড়াশোনা হয় না। এক্সাক্ট বল বেটা। সেকেন্ড স্কয়ার না? ভুলে গেছে বলে। আরে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল অ্যাক্সেলারেশন। বেথানিতে গেছিস এর জন্য না রে তোরা সবাই মিলে? একবার দেখতে লাগবে কেমন লাগে। আচ্ছা তো লেট আস সি। কি রে অঙ্কিতা আনসার বেরিয়েছে? হ্যাঁ বললাম তো। আচ্ছা তো দেখ এখানে তাহলে অ্যাক্সেলারেশনটা কি হবে? সিম্পলি এটা ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন কি হবে?
6t স্কয়ার, 6t স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? 6 ইনটু t স্কয়ার হচ্ছে 2t মাইনাস 6t ডেরিভেটিভ হচ্ছে 6 আর 4 এর কিছুই হবে না, তো 12t মাইনাস 6 হচ্ছে অ্যাক্সেলারেশন। তো আমি যদি t ইজ ইকুয়াল টু 1 এ বলি 1 সেকেন্ডে তোর অ্যাক্সেলারেশন কত হচ্ছে? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ এই সবাই বুঝতে পেরেছিস তো গল্পটা? এটা হচ্ছে জাস্ট আমি কিন্তু ক্যালকুলাসের ইন্ট্রোডাকশন তোদেরকে আজকে করিয়ে দিলাম। তো ক্যালকুলাসটা কি? অ্যাভারেজ ভ্যালু থেকে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুতে আসার একটা টেকনিক। বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই যে প্রসেসটা আছে না, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আমি রেট অফ চেঞ্জ বার করতে করতে পেছনে আসছি। ওকে, আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। সাপোজ আমাকে এ থেকে ভি তে আসতে হবে, আমার কাছে অ্যাক্সেলারেশন দেওয়া আছে। এইবার গল্পটা হচ্ছে আমার কাছে অ্যাক্সেলারেশন দেওয়া আছে কিন্তু আমাকে ভেলোসিটি বার করতে হবে। কি করে করব? এই যে রিভার্স যে প্রসেসটা, যে মানে কি, এমন একটা ফাংশন আমি বার করতে চাই যার ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার কাছে দেওয়া আছে। তো এই রিভার্স প্রসেসটাকে বলা হয় ইন্টিগ্রেশন। বোঝা গেছে? ইন্টিগ্রেশন মানে জাস্ট ব্যাক প্রসেসে হাঁটা। ঠিক আছে, তার মানে কি, সাপোজ আমার কাছে ভি দেওয়া আছে ডিএস ডিটি। ঠিক আছে, তো আমি কি এরকম করে বলতে পারি যে ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি? ঠিক আছে, এবার ডিএসটা হচ্ছে ভীষণই ছোট একটা তো ডিসপ্লেসমেন্টের ইউনিট। আমাকে যদি টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে হয় তাহলে আমাকে জুড়তে হবে সবকটা ডিসপ্লেসমেন্ট একসাথে। বুঝলি? ডিএস একটা ভীষণ ছোট ডিসপ্লেসমেন্ট ইউনিট। আমি সবকটা ডিসপ্লেসমেন্টকে যদি আমি জুড়ি তাহলে আমি নেট ডিসপ্লেসমেন্ট পাবো না, তাই তো? এই প্রসেসটা কি বলা হয়? ইন্টিগ্রেশন। তো আমি কি করি? আমি ডিএস কে ইন্টিগ্রেট করে দিই। ইন্টিগ্রেট মানে জোড়া। তো ডিএস কে যখন আমি ইন্টিগ্রেট করব আমার কাছে এস চলে আসবে, ডিসপ্লেসমেন্ট চলে আসবে, যেটা হবে তোর ভিডিটি। হ্যাঁ এইবার তাহলে ইন্টিগ্রেশন করে কি করে? জাস্ট ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেসটা, আর কিচ্ছু না। তো যদি আমি বলি যে 2t এর ইন্টিগ্রেশন কি হবে? 2t এর ইন্টিগ্রেশন কি হবে? কার থেকে কার ডিফারেন্সিয়েশন 2t? আরে টি স্কয়ারের না? কি রে, তাই তো? আরে টি স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2t, তাহলে 2t এর ইন্টিগ্রেশন টি স্কয়ার হবে। বোঝা গেছে ব্যাপারটা? জাস্ট উল্টো প্রসেসে হাঁটা। ইন্টিগ্রেশন মানে আর কিচ্ছু না, জাস্ট আমি উল্টো পথে হাঁটছি। ঠিক আছে, সাপোজ 3t স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হবে বলতে পারবি কেউ? t কিউব। ঠিক আছে, 4t কিউব এর ইন্টিগ্রেশন কি হবে? t টু দি পাওয়ার 4। কারেক্ট কারেক্ট। এইবার আমি এখান থেকে একটা জেনারেলাইজড ফর্মুলা বার করার চেষ্টা করছি। জেনারেলাইজড তোর ফর্মুলাটা কি? দেখ, t স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t, তাই তো? তাহলে t স্কয়ার বাই 2 এর ডেরিভেটিভ কি হবে? t স্কয়ার বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আরে t স্কয়ার বাই 2 বলেছি আমি। t স্কয়ার বাই 2 মানে কি? হাফ ইনটু t স্কয়ার না? তো হাফটা একটা কনস্ট্যান্ট মাত্র, এর ডিফারেন্সিয়েশন কি হবে? হাফ ইনটু 2t না? দেখ, y যদি তোর k ইনটু f অফ x হয় না, k একটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে dy dx কিন্তু k টাকে বাইরে বার করে খালি তুই fx এর ডিফারেন্সিয়েশন কর। এটা মনে রাখিস, যেটা আমি এতক্ষণ ধরে করে আসছি। আমি ভাবছিলাম তোর एग्जांपल থেকে শিখে যাবি। ঠিক আছে, সাপোজ আমি 3t স্কয়ারের আমি ইন্টিগ্রেশন বলছি t কিউব, কিন্তু যদি আমার t স্কয়ারের ইন্টিগ্রেশন লাগে ওটা কি হবে? t স্কয়ারের ইন্টিগ্রেশন ভেবে দেখ, t কিউব বাই 3 হবে না? কারণ t কিউব বাই 3 কে যদি তুই ডিফারেন্সিয়েট করিস তাহলে তুই t স্কয়ার পাবি। বোঝা গেছে ব্যাপারটা? নিজেই ভেবে দেখ, t কিউব বাই 3 এর যদি তুই ডিফারেন্সিয়েশন করিস t স্কয়ার বাই 2 t স্কয়ার পাবি কি না?
তাহলে টি স্কোয়ারের ইন্টিগ্রেশন আমি টি কিউব বাই 3 বলতে পারি। হ্যাঁ আর বিদিশা বুঝতে পারছিস? হ্যাঁ ঠিক ঠিক ওভাবে আমাকে বলতো টি টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে, বা টি কিউবের ইন্টিগ্রেশন বল। ওই ডিফারেন্সিয়েশন বলি নাই, ইন্টিগ্রেশন বলছি। T4/3 T4/4 বোঝা গেছে ব্যাপারটা? কারণ 40 কিউবের তোর ইন্টিগ্রেশন তোর হচ্ছে টি টু দি পাওয়ার 4। তো আমি এভাবে লিখি 2t dt, তার মানে 2t এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে টি স্কয়ার। ঠিক আছে? ঠিক এভাবে t টু দি পাওয়ার n dt যদি থাকে, এর ইন্টিগ্রেশন কি হবে? t টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। বোঝা গেছে ভাষাটা? এটা আমি জাস্ট ডিফারেন্সিয়েশনের উল্টা করছি, আমি উল্টা পথে হাঁটছি খালি। ক্লিয়ার? দেখ যদি একটু কষ্ট হয় বলতে পারিস আমাকে। স্যার ডিফারেন্সিয়েশনের ওই একটু ফর্মুলাটা বলে দাও। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল, দেখ t টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে আসবে n ইনটু t টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? আর এই t টু দি পাওয়ার n কে যদি ইন্টিগ্রেট করিস তাহলে কি আসবে? t টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। বোঝা গেছে? ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টোটা। হ্যাঁ, আরে আমি এতক্ষণ ধরে তো ওটাই আমি বকবকায় যাচ্ছি রে বাবা, আমি তো ওটাই বকবকায় যাচ্ছি। তোকে এ থেকে অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটিতে আসতে হবে, ইন্টিগ্রেট করতে হবে অ্যাক্সেলারেশনকে। ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে আসতে হবে, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করতে হবে। ওটাই তো আমি এতক্ষণ ধরে ব্যাকব্যাকায় যাচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? এইবার একটা জিনিস এখানে লক্ষ্য কর, টি স্কোয়ার প্লাস 5 আর টি স্কোয়ার প্লাস 7, আমাকে ডিফারেন্সিয়েশন বলে দে তো এটা। দুটোরই ডিফারেন্সিয়েশন বলতো আমাকে কত হবে? t² প্লাস 5 এর হবে t শুধু, আর ওটাও কি শুধু t। কেন ক্যালটা দিছিস কোটা সব? 2t plus 5 হ্যাঁ কি রে, একটু ঠিক করে বল। সবই তো ফর্মুলা তোরা জানিস t² আছে না? কি আছে বলো তো? তুই বল ওটা কি? বুঝতে পারছি না। আরে টি স্কোয়ার তো বলে দিলাম আমি মুখে কতবার করে, অ্যাটেনশনটা কোথায় থাকে? কার সঙ্গে চ্যাট করছিস হোয়াটসঅ্যাপে? কারোর থেকে না। জানিস তো মিলিটারিদের এভাবে ট্রেনিং করা, একটা কথা যদি একবারের বেশি বলতে হয় কমেন্ট করে একটা চট করে চাট করে একটা চড় লাগাবে। আচ্ছা যাকে, তো টি স্কোয়ার প্লাস 5 বা টি স্কোয়ার প্লাস 7 এর ডিফারেন্সিয়েশন 2t হবে, তাই তো? কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তো 0 হয় কি, তাই তো? এবার যদি 2t এর তোরা ইন্টিগ্রেশন করতে চাস তাহলে কি বলবি? টি স্কোয়ার প্লাস 5 না টি স্কোয়ার প্লাস 7, কোনটা বলবি? দুটোই বলা যাবে। এক্স্যাক্টলি। কেউ বলবে টি স্কোয়ার প্লাস 20 21, কেউ বলবে টি স্কোয়ার প্লাস 7, কেউ বলবে টি স্কোয়ার মাইনাস 8, যে কোনো কিছু বলতে পারে। তো এর জন্য আমি না এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিই। এই কনস্ট্যান্ট যাই হোক না কেন এটার ভ্যালু চেঞ্জ হবে না ইন্টিগ্রেশনের। ঠিক আছে? আরেক ধরনের ইন্টিগ্রেশন হয় যেটা আমাদের ফিজিক্সের সবচেয়ে বেশি কাজের আর কি। দেখ আমাদের ডিসপ্লেসমেন্ট আছে, ওখান থেকে ভেলোসিটি আছে, ওখান থেকে অ্যাক্সেলারেশন আছে, আবার ব্যাক পাথও আছে, অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট। এই ফ্রন্ট পাথটাকে বলে ডিফারেন্সিয়েশন, এই ব্যাক পাথটাকে বলে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এটুকু কি করে করতে হয় ওটা প্র্যাকটিস করতে করতে আসবে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বল।
কনসেপ্টটা ক্লিয়ার? হুম আচ্ছা, তো এবার কি না, সাপোজ আমার কাছে ভেলোসিটি দেওয়া আছে, আমি অ্যাক্সেলারেশন বার করতে চাই একটা ইনস্ট্যান্টে, তো আমি ইনস্ট্যান্টটা জানলে পেয়ে যাবো অ্যাক্সেলারেশন। কিন্তু সেখানে যদি আমাকে ভেলোসিটি দেয় আর আমাকে বলে যে তুমি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করো, তাহলে আমার এটাও লাগবে না যে কত টাইম থেকে কত টাইমের মধ্যে ডিসপ্লেসমেন্ট, এটা লাগবে তো। ডিসপ্লেসমেন্ট বার করো, ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট বলে কিছু হয়? ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট বলে কিছু হয়? বল আমাকে। না কেন হয় না? কারণ কোন ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্ট সম্ভবই তো না রে বাবা। ইনস্ট্যান্ট মানে একটা ভীষণ নেগলিজেবল মানে অ্যামাউন্ট অফ টাইম। আমাকে এখান থেকে এখানে হাতটা নিয়ে যেতে হলেও আমার কিছু টাইম লাগবে, একটা ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্ট সম্ভবই না। তাই ডিসপ্লেসমেন্ট বললে আমাকে একটা টাইমের রেঞ্জ দিয়ে দিতে হবে, যে এই টাইম ইনস্ট্যান্টের থেকে এই টাইম ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্ট। বুঝে গেছিস ব্যাপারটা? ওই স্পেসিফিক টাইপের ইন্টিগ্রেশনকে আমরা বলি ডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক আছে, ডেফিনিট ইন্টিগ্রেশন জাস্ট কি হয় তোরা জানিস, হচ্ছে ভিডিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটাই টাইমটা কিছু একটা থাকে t1 থেকে t2। বোঝা গেছে? তো আমি যদি ইন্টিগ্রেট করি t1 থেকে t2, তার মানে আমি ভিডিটির এরিয়াটা বার করছি, যেটা হচ্ছে তোর ডিসপ্লেসমেন্ট, আমি t1 থেকে t2 বার করছি। এটা ঠিক এরকম ব্যাপারটা হলো, দেখ মনে আছে তোরা ক্লাস 9 এ পড়েছিলিস, সাপোজ তোর কাছে একটা এরকম ভেলোসিটি টাইম গ্রাফ আছে, এটার যে এরিয়াটা সেটা ডিসপ্লেসমেন্ট দ্য অ্যামাউন্ট। তোদের কারোর মনে আছে ব্যাপারটা? কারোর মনে আছে ক্লাস 9 এ পড়েছিলিস সেটা? হ্যাঁ হ্যাঁ মনে আছে তো? t1 থেকে t2 যে তোদের ডিসপ্লেসমেন্টটা দেয়, এটারই তোর মডার্ন ভাষা হচ্ছে s ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে একটা ভেলোসিটি এজ এ ফাংশন অফ টাইমের গ্রাফ, তো v dt t1 থেকে t2, এটারই মানে এটা। বুঝতে পারছিস? এইখানে তোর ব্যাপারটা ট্র্যাপিজিয়াম আছে, কিন্তু সব ভেলোসিটি টাইম গ্রাফ তো ট্র্যাপিজিয়াম না রে বাবা, একদম এবলো খেবলো হতে পারে। তখন তো আমরা এরকম করে এরিয়া ক্যালকুলেট করতে পারবো না ট্র্যাপিজিয়ামের, আমাদের একটা জেনারেল মেথড লাগবে, সেটাকেই বলা হয় তোর ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এরকম ডেফিনিট ইন্টিগ্রেশন কেমন করে করে, একটা প্রবলেম করলেই বুঝতে পারবি। সাপোজ একটা ভেলোসিটি তোকে আমি দিয়ে দিচ্ছি, সাপোজ একটা ভেলোসিটির আমি তোকে একটা কিছু একটা দিয়েছি, সাপোজ 3t plus 4, calculate the displacement from t is equal to 2 সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে, টু t is equal to 6 সেকেন্ড। বার করতো 2 থেকে 6 সেকেন্ডের মধ্যে এটা কতখানি ডিসপ্লেস করলো। সাপোজ একটা গাড়ি এই ইকুয়েশনটা ফলো করে যাচ্ছে, ঠিক আছে, বার করে দেখি সবাই। আচ্ছা দেখ, আমি করে দেবো কি? আচ্ছা একটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। দেখ 3t plus 4, কার্ভটা না এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোর v ভার্সেস t কার্ভ, তো এটারই এরিয়াটা হবে তোর ডিসপ্লেসমেন্ট, t is equal to 2 থেকে t is equal to 6, তাই তো? তো t is equal to 2 তে আমাকে বল এটার হাইটটা কত হবে। t is equal to 2 এখানে পুট কর, 10 মিটার পাবি না? 10 মিটার পার সেকেন্ড হবে এখানে, আর এখানে t is equal to 6 এ কত হবে? 22 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এবার যদি আমাকে ট্র্যাপিজিয়ামের এরিয়াটা বার করতে হয়, যেটা তো ডিসপ্লেসমেন্ট, এটা জাস্ট একটা টেকনিক আমি বলছি, আমি তারপরে বড়দের মেথডটাতে আসবো। তো এই ডিসপ্লেসমেন্টটা তাহলে কি হবে? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট কত? 2 থেকে 6, 4 না? তাহলে কত মিটার পাবি হাইট? এখানে হচ্ছে 32 2 *
64 মিটার, যেটা হচ্ছে তো ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে একদম বেসিক মেথড যেটা ক্লাস 9 এ শিখে এসেছিস। এইবার আমি করছি একটু অ্যাডভান্সড মেথড। আমার কাছে যদি একটা কার্য দেওয়া থাকে ফাংশন হিসাবে, তাহলে আমি কেন ওটার আবার ড্র করে হাবিজাবি ঝামেলা করব? আমার কাছে ডিসপ্লেসমেন্ট আছে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, মানে 3t + 4 ডিটি, আর রেঞ্জ আছে আমার কাছে t = 2 সেকেন্ড থেকে t = 6 সেকেন্ড। আমি এটা কি করে বার করব? সিম্পল, 3t + 4 আছে, ঠিক যেমন ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা করে করিস ওরকম 3t dt একটা হবে, t = 2 থেকে 6 প্লাস 4 dt হবে, t = 2 থেকে 6। ঠিক আছে, তাহলে 3t, এবার 3 টা একটা কনস্ট্যান্ট, একদম ডিফারেন্সিয়েশনের মতনই, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, আর তোর কাছে আছে t dt। তো t dt এর ইন্টিগ্রেশন কি হবে? t এর ইন্টিগ্রেশন কি হবে কারোর মনে আছে? t এর ইন্টিগ্রেশন কি হবে কারোর মনে আছে? t/2 হাট, t²/2, নো t²/2 প্লাস 4 dt, মানে 4 টাকে তুই বাইরে বের করে দে, ইন্টিগ্রেশন অফ 1 dt আছে, 1 dt। এবার কাকে ইন্টিগ্রেট করলে 1 হয় তোর? মানে সরি, কাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাবি? t কে ডিফারেন্সিয়েট করলে 1 পাবি। তো 1 এর ইন্টিগ্রেশন t হয়ে গেল। ঠিক আছে, এইবার লিমিট আছে, এটার লিমিট আছে 2 থেকে 6, লিমিট আছে 2 থেকে 6। লিমিট মানে কি? এই যে দেখ, তুই কি করতিস আসলে, এই এরিয়াটা টোটাল মাইনাস এই এরিয়াটা, এটা করতিস না তুই এই ট্রাপিজিয়ামের এরিয়াটা ফাইন্ড করার জন্য? এটা একটা মেথড না, তাই তো? বুঝতে পারছিস ব্যাপারটা? এখানে ইন্টিগ্রেশনেরও মানে তাই, আগে t = 6 বসা, তাহলে এটা হবে 6²/2 মাইনাস, এবার t = 2 বসা, 2²/2। এখানেও t = 6 বসা মাইনাস t = 2 বসা। তাহলে এটা কি হবে? 3 × 36/2 হচ্ছে তোর 18, মাইনাস 2² হচ্ছে 4/2 হচ্ছে 2, প্লাস 4 × 6 - 2 হচ্ছে 4। তাহলে 18 - 2 হচ্ছে 16, 16 + 3 48, 4 4 যা 16। আনসার কত আসছে? 64 মিটার। বোঝা গেল? মিললো? দাদা এর উপরের যে ফর্মুলাটা যেটা আগে বের হলো 64, ওটা দিয়ে করা যাবে না? দেখ, মানে এটা ভীষণই সিম্পলিস্টিক কেস। আমি যদি t² দিয়ে দিতাম পারতিস না আর তুই ট্রাপিজিয়াম দিয়ে করতে। এটা আমি জাস্ট এটা দেখানোর জন্য এক্সাম্পলটা নিলাম যে ইন্টিগ্রেশন দিয়ে করাটা একটা কত পাওয়ারফুল টেকনিক, আর আনসারটা ঠিক ওটাই আসছে যেটা আমি চাই। বোঝা গেছে? এই 3t + 4 dt হচ্ছে তোর ডিসপ্লেসমেন্ট 2 থেকে তোর 6 এর আন্ডারে। এটা একটা স্ট্রেট লাইন আছে, এটা অন্য যে কোনো কার্ভ থাকতে পারতো, তখন কি করতিস? তখন তোকে ইন্টিগ্রেট করতে হবে ব্যাপারটা। বোঝা গেছে? দেখ, নতুন টপিক হঠাৎ করে দেখলি আজকে, তাই হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে হাতে এসে যাবে ব্যাপারটা। এটা আসলে কি, t²/2 টাকে আমি 2 থেকে 6, একবার 6 বসাচ্ছি একবার 2 বসাচ্ছি, এর মানে কি? যে এই যে আমার কাছে যে ইন্টিগ্রেটেড এরিয়ার এক্সপ্রেশনটা বাড়ালো, ওটাতে আমি আগে 6 অবধি ক্যালকুলেট করলাম, তারপরে -2 অবধি যতটা এরিয়া হলো আমি সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এই এরিয়াটা বেঁচে থাকলো না আমার কাছে রেজাল্টেন্ট? এরিয়াটা বেঁচে থাকলো কিনা? বুঝতে পারলি ব্যাপারটা? আই একটু একটু মাথায় ঢুকেছে সবার? অদ্রিজা? তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর এটা হচ্ছে তোর ইন্টিগ্রেশন। তো আমরা এই জিনিসটাকে বারবার করে ব্যবহার করব। টু সাম আপ, ডিফারেন্সিয়েশন অফ t⁴n হচ্ছে n × t⁴n - 1, ঠিক আছে? আর ইন্টিগ্রেশন অফ t⁴n dt হচ্ছে t⁴n + 1/n + 1। স্যার কি বললে আরেকবার একটু বল। যেটা আমি এতক্ষণ ধরে বললাম ওটাই সামারাইজ করলাম, যে t⁴n এর ডিফারেন্সিয়েশন এটা, t⁴n এর ইন্টিগ্রেশন এটা। ডিফারেন্সিয়েশন, হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন অ্যাড হবে,
কিন্তু আমাদের মেন তোর ইন্টারেস্ট হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনে, যেখানে এখানে একটা লিমিট থাকবে। বোঝা গেছে? ফিজিক্সে আমরা সেটাই ইউজ করব সবসময়। ঠিক আছে, আপাতত এই কনসেপ্টটা তোদের কাছে নতুন, তো একটু প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করে আমরা ইমোশন চ্যাপ্টারটাতে ঢুকবো না, তাহলে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো তৈরি হবে না। বাট ফিজিক্সের রেসপেক্টে বুঝতে পারলি তো যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কনসেপ্টটা কতখানি ইউজফুল? ফিজিক্সের লেন্সে বুঝতে পারলি তো ব্যাপারটা? তো আমরা এখান থেকে কন্টিনিউ করবো এর পরের দিন। হোমওয়ার্ক হিসাবে ফিজিক্সে অ্যাডিশনাল এক্সারসাইজ গুলো দেখবি, আর আমি কিছু প্রবলেমস পাঠাবো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের, ওগুলো ট্রাই করবি। বুঝতে পারছিস? জাস্ট ট্রাই করবি, কেমন? মাথায় ঢুকেছে? যদি তোদের মনে হয় আবার করে পুরো লেকচারটা দেখবি। এটা এখন ডেপথে যেতে চাস না আমি বলছি, ইট উইল বি টোটালি আননেসেসারি ডেপথে যাওয়া। জাস্ট কেমন করে ডিফারেন্সিয়েট করতে হয়, কেমন করে ইন্টিগ্রেট করতে হয়, ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ইন্টিগ্রেশন করলে কি আসে, ব্যাস এতটুকু। বুঝতে পারছিস? এই মোবাইলটাকে ব্যবহার করার জন্য এই মোবাইল কি কি দিয়ে তৈরি সেটা জানা দরকার নাই, সেটা জানা নেসেসারি না। বোঝা গেছে ব্যাপারটা? আপাতত তোরা আগে কি করে করতে হয় সেটা শেখ। ক্যালকুলাস কি জিনিস সেটা আমরা ইন ডেপথ পড়বো। 11-12 এর একটা বড় পার্ট আছে ক্যালকুলাস, ইনফ্যাক্ট ক্লাস 12 এর একটা সবচেয়ে বড় পার্ট ক্যালকুলাস। তো এখন চিন্তা করিস না, এখন জাস্ট এটুকু জান যে কি করে সলভ করতে হয় প্রবলেম। ক্লিয়ার এটুকু?